প্রথমে আমাদেরকে এই সিএসটি সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তারপরে আমরা যাব হচ্ছে টেমপ্লেট। এরপরে আমরা এখানে যাব MW and RFS। এরপরে আমরা অ্যান্টেনা ডিজাইন করব, অ্যান্টেনা করব। নেক্সট। তারপরে আমরা হচ্ছে প্যাচ অ্যান্টেনা করব, প্যাচ সিলেক্ট করে নিলাম। নেক্সট। এরপরে এটা পরে আমরা সিলেক্ট এখানে নেক্সট করলেই হবে। এরপরে কিছু সময় লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা যেহেতু একটা মডেল বানাবো, সেজন্য আমরা মডেলিং এর মধ্যে যাবো। তারপরে এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে যে বিভিন্ন শেপের আমরা অবজেক্ট এখানে ক্রিয়েট করতে পারি। তো আমরা এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের অবজেক্ট এখানে ক্রিয়েট করা যায়। তো এখানে প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা এটা এভাবে লাইন টেনে এখানে আমরা লাইন টেনে এটার মধ্যে আর্ট করতে পারি। আবার হচ্ছে বিভিন্ন সাইজ আগে থেকে ইনপুট দিয়ে তারপরে এই জিনিসটা তৈরি করতে পারি। হ্যাঁ, তো তো আমরা মেজারমেন্ট নিয়েই করবো। তো প্রথমে সিলেক্ট করলাম, তারপরে আমরা ইএসসি প্রেস করলে কিবোর্ডে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে আমরা কি করবো, আমরা প্রথমে একটা সাবস্টেন্স নেব। আমি সাবস্টেন্সের নামটা দিলাম সাব। এরপরে আমাদের এই পাশে হচ্ছে এক্স অক্ষ, এই পাশে হচ্ছে ওয়াই অক্ষ। তো আমাদের কোথা থেকে শুরু হবে আর কোথায় যায় শেষ হবে এই জিনিসটা এই এক্স অক্ষের মধ্যে দিতে হবে, যে এটা হচ্ছে আমার শুরুর ভ্যালু, এটা হচ্ছে আমার শেষ ভ্যালু। তো আমাদের স্যার যেটা করাইছিল সেটা হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের জিরোটা হচ্ছে সেন্টারে ছিল। এরপরে এই পাশের লেন্থ ছিল 35। তার মানে এক্স অক্ষের এই পাশে 35 এর অর্ধেক, আর পজিটিভের 35 এর অর্ধেক, নেগেটিভের 35 এর অর্ধেক। তাহলে আমি কি করবো, এটা হচ্ছে -35/2। হ্যাঁ, এখানে হবে 35/2। এরপরে আমাদের ওয়াই অক্ষটা কত বলছিল, ওয়াই অক্ষটা ছিল 40। আচ্ছা, তাহলে আমরা পুরোটা এক্স অক্ষের উপরে করে ফেলতে পারি। যদি আমরা এই পজিশনে করতে চাই তাহলে আমরা 0 থেকে 40 নেব, আর যদি সেন্টার রাখতে চাই তাহলে উপরে +20, নিচে -20। তো আমরা 0 থেকেই করি, 0 থেকে 40 পর্যন্ত করবো। এরপরে জেড হচ্ছে যে আমাদের ওইটা পুরুত্বটা আমরা কতটুকু নিব, এইটা হচ্ছে জেড। তো আমি 0.5 নিলাম সাপোজ। এটা হচ্ছে 0.5, 0.5 থেকে 0 বললাম যে আমাদের হচ্ছে অবজেক্ট তৈরি হয়ে গেছে। এরপরে এরপরে যদি আমরা এখানে গ্রাউন্ড আউট করতে চাই তাহলে আমরা আবার এখানে আসবো, যে আমরা চার কোনো একটা গ্রাউন্ড আউট করবো। সো এখানে আবার ক্লিক করবো, ক্লিক করার পরে আবার কিবোর্ডে ইএসসি প্রেস করবো। প্রেস করার পর আমাদের আরেকটা ডায়লগ বক্স আসবে, এখানে আমরা লিখে দিব জিএনডি। জিএনডি মানে আমি গ্রাউন্ড বুঝাইলাম। এখন আমার গ্রাউন্ডটা কতটুকু হবে, আমার গ্রাউন্ড সার্চ যেটা করাইছিল সেটা হচ্ছে যে ওয়াই অক্ষের দিকে 18, এখানে ছিল 0 থেকে 18। আর এক্স অক্ষের দিকে ছিল পুরোটাই 35, এটা হচ্ছে -35/2। এখানে হচ্ছে 35/2। এরপরে আমার থিকনেসটা দিতে হবে। এখানে আমি গ্রাউন্ডটা নিব হচ্ছে কপার হিসেবে নিব। তো আমি এখানে লোড করতেছি এটা কপার। ইওটা নেওয়া যাবে না, কপারটা নিতে হবে। পরে লোড। তো এখানে আমার হয়ে গেল কপারের কম্পোনেন্ট। এটার থিকনেস হচ্ছে 0.0356। তো এখানে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের এই যে গ্রাউন্ড, এটা হচ্ছে কিবোর্ডের 3 প্রধান, যে চাপ দিলে এটা 180 ডিগ্রি রোটেট হয়ে যায়। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি যখন ম্যাটেরিয়ালটা নিয়েছিলাম, ফার্স্ট ম্যাটেরিয়ালটা সাবস্টেন্স, ওইখানে আমি ম্যাটেরিয়াল টাইপটা সিলেক্ট করে নাই। দেখি আমরা এখানে এটা কিভাবে সিলেক্ট করবো, যদি ভুলে যাই কম্পোনেন্টসে যাব। কম্পোনেন্টসে যাই, এই যে কম্পোনেন্টস সাবস্টেন্স, এটা এখানে যাই আমরা এখানে দিতে পারবো চেঞ্জ ম্যাটেরিয়াল এন্ড কালার। এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে ম্যাটেরিয়াল, এখানে লোড ফ্রম, এখানে এটা হচ্ছে স্যার আমাদের মনে হয় দেখাইছিল আর এফ আর এস এন 4।
গ্লসিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, আমাদের ম্যাটেরিয়াল সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই পাশে আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের। তো আমাদের এই ম্যাটেরিয়ালের উপরে আমরা এখন আমাদের যে এফ টাইপ এন টাইপ যে অ্যান্টেনাটা ডিজাইন করতে চাই, সেই অ্যান্টেনাটা হচ্ছে আমরা এখানে ড্র করবো। সেটা কি হবে, সেটা আবার আমরা যদি চার কোণা কোনো একটা শেপ নেই, সাপোজ আই এর মতো কিছু একটা নিতে চাই, তাহলে এখানে আবার ক্লিক করবো। ক্লিক করে আমি সাপোজ সেন্ট্রাল থেকে এখান থেকে আই একটা ক্রিয়েট করবো। তাহলে কি হবে, আমাকে ইএসসি চাপ দিতে হবে, ডায়লগ বক্স ওপেন হইলো। আমি ধরলাম বড় হাতের আই লিখলাম, যে আমি যেহেতু এখানে আই লিখতে চাই। তো এক্স অক্ষের সাপোজ আমি যদি জিরো থেকে আমি যদি ঠিক সেন্টারে করতে চাই 3 মিলিমিটার থিকনেসে, তাহলে আমাকে জিরোর মানে জিরো জিরোর ডান পাশে হইতে হবে 1.5, আর বাম সাইডে হইতে হবে 1.5। তাহলে -1.5 থেকে আমার হচ্ছে 1.5, তাহলে আমার টোটাল এটা হচ্ছে এক্স অক্ষের দিকে থ্রি থ্রি হইতেছে, কিন্তু আমার সেন্টারটা জিরোতেই থাকতেছে। হ্যাঁ, এরপরে ওয়াই অক্ষে আমি কতটুকু চাপবো, সাপোজ আমার ওয়াই অক্ষে আমি চাচ্ছি 0 থেকে 35 পর্যন্ত। এরপরে আমার হচ্ছে জেডটা লাগবে। তো জেডটা হচ্ছে আমার যেহেতু 0.5 নিছিলাম এর আগে, তো আমাকে অবশ্যই 0.5 এর থেকে বেশি নিতে হবে। তাহলে একটা হচ্ছে আমার 0.5 মিনিমামটা, তাহলে 0.5 থেকে আমার শুরু হবে, তার মানে সাবস্ট্যান্সের উপর থেকে আমি নেওয়া শুরু করতেছি প্রবলেমটা। এরপরে 0.5, তারপরে হচ্ছে 536, সরি 0.5356। হ্যাঁ, কপারের থিকনেস, তো আমি এটা হচ্ছে কপার সিলেক্ট করে ফেলবো। দিয়ে দিব। এই যে আমাদের এটা আই শেপ চলে আসছে। এখন এই আই শেপের পরে এখন আমরা যদি চাই এই বরাবর কিছু একটা হোক এইখানে, হ্যাঁ, এই ডান সাইডে একটা কিছু কিছু একটা চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখান থেকে এটা 35 নিছিলাম, আর এর সেন্টারটা ছিল মাঝখানে। হ্যাঁ, সেন্টারটা ছিল এই জায়গায়, এই পাশে 1.5, এই পাশে -1.5, আর এই মাথাটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে 35। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে আট করতে চাই, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার -1.5 এক্স অক্ষের দিকে, আর ওয়াই অক্ষের দিকে 35। তাহলে আমরা আবার একটা ডায়লগ বক্স নেই, তারপরে ইএসসি। এখন আমাদের এক্সটা হবে -1.5 থেকে শুরু। এখন 1.5 মানে এইটা, মানে এই পাশে আমি কত দূর নিবো, সাপোজ এই পাশে আমি নিতে যাচ্ছি 15 পর্যন্ত এক্স অক্ষে, তাহলে 15। তাহলে আমার টোটাল লেন্থটা এর বাইরে হচ্ছে 15, সরি এর বাইরে হইতেছে 15 -1.5, আর এইখান থেকে চিন্তা করলে হচ্ছে 15 + 1.5। হ্যাঁ, ওয়াই অক্ষে এটা আমার ছিল 35, ওর ওয়াই অক্ষের এই থিকনেসটা যদি আমি চাই, সরি ওয়াই মিনিমাম 33, আর এটা হচ্ছে 35, তাহলে আমার হচ্ছে 2 মিলিমিটার। আমার যদি এমএম যদি চিন্তা করি, আমি যদি এইখানে, তাহলে হচ্ছে 3, সরি একটু মিস্টেক করে ফেলতে, জেড দেই নাই, তাহলে এটা হচ্ছে 1.5, হচ্ছে 15, এটা হচ্ছে 2, হচ্ছে 35। জেডটা তো আমার লাগবে, এটা জেডটার এই প্লেনের উপরে এটা যে জেড অক্ষের এইটার পুরুত্ব যা ছিল পুরোটার পুরুত্বই সেম থাকতে হবে। তাহলে 0.5356 আর সিলেক্ট করা আছে, হয়ে গেল। তো এইভাবে আমরা মেজারমেন্ট নিয়ে নিয়ে প্লটের হচ্ছে সব করে ফেলতে